2024 সালের বন্যায় সারা দেশের মানুষ ঝাঁপায়া পড়লেও 2026 সালে আইসা এই চট্টগ্রামের বন্যায় কেন মানুষ ঝাঁপায়া পড়ে না? আসলে ভাই এটার জন্য দায়ী আমরাই। কারণ 2024 সালে যে মানুষগুলো কাজ করছে, যে মানুষগুলো পাশে দাঁড়াইছিল, যে মানুষগুলো ত্রাণ সংগ্রহ করছে, যে মানুষগুলো সাহায্য সহযোগিতা বিভিন্ন সংস্থাকে থেকে আইনে তাদেরকে সাহায্য করছে, আমরা 2 দিন পর কী করছি? যে ওই মানুষগুলোকে চোর বানাইছি, ওই মানুষগুলোকে বাটপার বানাইছি, ওই মানুষগুলোকে টাকা আত্মসাৎকারী বানাইছি, ওই মানুষগুলোকে এমন অপবাদ দিছি ওই টাকা দিয়ে তারা বাড়ি করছে, গাড়ি করছে, তারা নাকি ঘুরতেও গেছে। কই আজকে যেই চট্টগ্রামের ভয়াবহ অবস্থা, তাহলে আজকে কেন আপনারা সহযোগিতা করেন না? যারা তাদের বদনাম করছে তারা কেন এখন সহযোগিতা করেন না? তারা কেন মাঠে নামে না? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই যে আসলে আমরা বাঙালি কতটা নির্লজ্জ, কত খারাপ। এই সব জিনিসের ছোটোখাটো বিষয় পাওয়া যায় যে যেই মানুষগুলো 2024 সালে বন্যার্থর পাশে দাঁড়াইছিল, সেই মানুষগুলোকে আমরা কত অপমাননা করছি। তাহলে আজকে 2026 সালে চট্টগ্রামে যে বন্যায়, ওই বন্যায় আপনারা কেন পাশে থাকেন না? আপনারাই তো বদনাম করছেন, তাহলে আপনারা কেন পাশে থাকেন না? সেই মানুষগুলো আসতে ভয় পায়, তারা ভয় পায় আপনাদের কথায়, তারা ভয় পায় আপনাদের যে লাঞ্ছনা, এই লাঞ্ছনা করাকে। কারণ তারা যান জীবন যৌবন শেষ কইরা মানুষগুলোকে সাহায্য করছে, অথচ 2 দিন পরে সেই আপনারাই সেই মানুষগুলোকে অপমান করছেন, চোর বানাইছেন, বাটপার বানাইছেন। তাহলে আজকে আপনারা কেন চট্টগ্রামের পাশে দাঁড়ান না? তখন যদি ওই মানুষগুলোকে অপমান না করতেন, তারা আজকে চট্টগ্রামের পাশে দাঁড়াইতো, সারা বাংলাদেশ থেকে মানুষ ডাক দিত। দেখেন, নেতা ছাড়া মানুষ হয় না, নেতা ছাড়া আপনি কোনো কিছু হবে না। যে কোনো একটা কাজের একজন নেতা লাগে।